লেখক প্রীতম দাসের লেখা টান। ৩ বছরের সম্পর্কে অনেক ভালোবাসা ছিল তুহিন ও শালিনীর মধ্যে। সেই যে কলেজের প্রথম দিনের দেখা, ওই আর চোখে দেখে ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই প্রেম আর কি। কিন্তু সেই যে সেদিন কলেজে ভর্তির ফর্ম ফিল আপের সময় পেন চাওয়ার আছিলায় তুহিনের সাথে আলাপ করে শালিনী। তুহিন নিজের ফর্ম ফিল আপ সম্পূর্ণ না করেই ওকে পেন দিয়ে দেয়। সেই দিয়েই শুরু। কল্যাণীর ছেলে তুহিন ইকোনমিক্স অনার্স নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আর শালিনী হিস্ট্রি নিয়ে। বাড়ি মালদায়। কোভিডের জন্য লকডাউন। দুজনেই নিজের নিজের বাড়িতে বন্দি। না, প্রথম দিনের পর আর দেখা হয়নি। প্রথমে ফেসবুক, ইনস্টা, তারপর মোবাইল নাম্বার এক্সচেঞ্জ। ধীরে ধীরে ভালো বন্ধুত্বের সম্পর্কটা প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। বাড়িতে থেকে আর কাহাতক পড়া যায়। ওই ভিডিও চ্যাটই সম্বল, অনলাইন ক্লাস, দিনের পর দিন লকডাউন হয়ে বসে থাকা। একটা সময় ওদের মনে হচ্ছিল কলেজে বসে আর প্রেম করাটা মনে হয় ওদের হলো না, কিন্তু কি করা যাবে। ধীরে ধীরে ফার্স্ট ওয়েভের পর সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ পার হতে হতে কলেজ লাইফ প্রায় শেষের পথে। এখন শালিনী তুহিন দুজনের বাড়িতে ওদের বন্ধুত্বের ব্যাপারটা জানে। দুজনেই ফ্রিলি কথাবার্তা বলে। বেশ ভালো চলছে সব কিছু। হঠাৎ শালিনী জানায় সে বাবা মার সাথে কলকাতা আসছে কিছুদিনের জন্যে। কারণ থার্ড ইয়ার এক্সামের আগেই শালিনী কলকাতা ফ্ল্যাটে শিফট করবে ওর মায়ের সাথে। তার জন্যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ফ্ল্যাটে রেখে যাবে। তুহিন খুব খুশি। ফেরার আগে একদিন শালিনী দেখা করবে ঠিক করে। ফেরার আগের দিন সন্ধ্যাবেলা শালিনী আসে। তুহিনও আসে ওর বাড়ির গাছের বেশ কিছু গোলাপ আর একটা ডার্ক চকলেট নিয়ে। শালিনীর দুটো জিনিস খুব প্রিয়, যে দুজনের মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড পরেই মিনিট 5-এর জন্য দেখা করতে পারে। তুহিন একটু বিরক্তই হয়। সম্পর্কে আসার পর প্রথম দেখা। মাস্কটা পর্যন্ত খুলল না শালিনী। দূর থেকে কথা বলল। তুহিনের হাতের থেকে গোলাপ আর ডার্ক চকলেটটা নিয়ে তুহিনকে ইশারায় বিদায় জানিয়ে ফিরে গেল। তুহিনের মন খারাপ হলেও কিছু করার ছিল না। এমার্জেন্সি সিচুয়েশনে আবেগ দেখাতে নেই। ফিরে রাতে শুয়ে পড়ল। আজ যেহেতু শালিনী মালদা ফিরছে, তাই কথা হবে না। ওকে নিয়েই সত্যিই অনেক আবেগে ভেসে গেছে তুহিন। ভালোবাসে দুজন দুজনকে খুব। রাতে স্বপ্নে হঠাৎ দেখে শালিনী এসেছে ওর ঘরে, গল্প করছে। তুহিন এক প্রকার পাগল হয়ে গেছে। কোথায় বসতে দেবে, কি করবে সেই নিয়েই ব্যতিব্যস্ত। যাই হোক, অনেক গল্প করছে। নিজে গিটার বাজিয়ে শালিনীর প্রিয় গান গেয়ে শুনিয়েছে ওকে। হঠাৎ মায়ের বাবু বাবু চিৎকারে ঘুম ভেঙে যায় ওর। অঘরে ঘুমিয়েছে, বুঝতেই পারেনি মা ডাকছে। ফোন নাকি অনেকক্ষণ থেকে বাজছে। তুহিনের ঘুম না ভাঙায় মা এসে কল রিসিভ করেছে। মার চোখে জল। কাঁদতে কাঁদতে তুহিনকে জড়িয়ে ধরেছে। শালিনীর বোন কল করেছিল। শালিনী গত 3 দিন ধরে কোভিড পজিটিভ ছিল। কাল রাতে মারা গেছে। তুহিন যেন খেই হারিয়ে ফেলেছে। আপন মনেই বলতে থাকে শালিনী শালিনী। হঠাৎ তার চোখ যায় পড়ার টেবিল একটা ডার্ক চকলেটে। সেই একগুচ্ছ গোলাপ এবং একটা চিঠি। তাতে লেখা, তুহিন, আমি তোর সাথেই আছি, তুই ভেঙে পড়িস না। তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুব দামি। আজ 5 বছর পার হয়ে গেছে। তুহিন আজও নিজের ঘরে কার সাথে যেন কথা বলে, একাই একাই ঘন্টার পর ঘন্টা। লোকে বলে ওর নাকি ওই ঘটনার পরে মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু ওর মা বলে এটা নাকি টান, ওরা একসাথেই আছে।